সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত পৃথিবীর রব, সমস্ত জগতের রব, কুল কায়নাতের রব, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন আমি হচ্ছি রব, সৃষ্টিকর্তা। আর সমগ্র সৃষ্টির জন্য আমি যাকে রহমত করে প্রেরণ করেছি, বানিয়েছি। সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রাসূল উম্মতের কাছে আসতে পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? এ ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন ইয়া নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, বলা হয়েছে শাহিদ মানে সাক্ষী। আমার নবী ইচ্ছা করলে এখানে আসতে পারে, আমার নবী ইচ্ছা করলে আকাশে যেতে পারে, আমার নবী ইচ্ছা করলে এক মুহূর্তে সারা পৃথিবী ঘুরতে পারে। আবার রওজা মোবারক থাকতে পারে। থাকার ক্ষমতা, আসার ক্ষমতা, যাওয়ার ক্ষমতা, সব ধরনের ক্ষমতা আল্লাহ পাক আমার নবীর হাত মোবারকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে আসতে পারে না? নবী কি উম্মতের কবরে আসেন না? উম্মতের জানাজা আসেন না? আসার এই অধিকার দিয়েছেন কে? এগুলো অনেক মুসলমানরা মানে না। কোন নবী যদি সব জায়গায় এসে যায়, নবী তো আল্লাহ হয়ে যাবে। আপনি কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফ উম্মুল কোরআন, সূরা ফাতিহা যেটা কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে আমরা দেখি, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত পৃথিবীর রব, সমস্ত জগতের রব, কুল কায়নাতের রব, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন আমি হচ্ছি রব, সৃষ্টিকর্তা। আর সমগ্র সৃষ্টির জন্য আমি যাকে রহমত করে প্রেরণ করেছি, বানিয়েছি। সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে হচ্ছে লা ইলাহা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর, যেখানে হি রাব্বিল আলামিন বলে সেখানে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। শুধু এখানে বেশ কম, আল্লাহ পাক সব জায়গায় থাকেন নিজের ক্ষমতা বলে, আর আমার রাসূল সব জায়গায় যেতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আল্লাহ দেখেন চোখ ছাড়া, আমার নবী দেখে চোখ দ্বারা। আল্লাহ ধরেন হাত ব্যতীত, আমার রাসূল ধরেন হাত দ্বারা। আল্লাহ চলেন পাও ব্যতীত, রাসূল চলেন পাও দ্বারা। আল্লাহ শুনেন কান ব্যতীত, আমার রাসূল শুনেন কান দ্বারা। কিন্তু আমার আল্লাহ যেখানে, রাসূল সেখানে। একজন হচ্ছেন স্রষ্টা, আরেকজন হচ্ছেন মাখলুক। একজন হচ্ছেন হি রাব্বিল আলামিন, অপরজন হচ্ছেন বলুন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। রাসূল আমাদের কাছেও আছে কিনা? এজন্য নামাজটা পড়া দরকার আছে কিনা? রাসূল আছেন, জোরে বলেন নবীজি। এজন্য আমরা কি নামাজ ছাড়বো না পড়বো? নামাজটা ঠিক মতো পড়বে, নামাজটা ঠিক মতো পড়বে। এটা চিন্তা করেন না। একসাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম হতো, আমার মনে হয় 70-80 মিনিটের মধ্যে পড়া যেত। কিন্তু আপনি কর্ম করবেন, কাজ করবেন, ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন। নামাজ যদি না পড়েন কি জবাব? নামাজ তো বেশি পড়তে হবে। আমাদের ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরলি শরীফ, ভারতে বেরলি শরীফ, আমি ওনার মাজার গিয়েছি। আল্লাহু আকবার। তার জীবনে তিনি ১৫০০-এর মতো কিতাব লিখেছেন। কয় হাজার? ১৫০০ কিতাব লিখেছেন। আমরা দুই পড়ি দাল দি কলব মে আজমতে
মুস্তাফা হিকমতে আলা হযরত। ওই যে আলা হযরতের কথা আপনারা পড়েন, উনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন। উনি যোহর হতে মাগরিব পর্যন্ত এমন এমন সময় ৩টা কিতাব লিখেছেন। এক একটা কিতাব ২০০, ২৫০, ৩০০ পাতা। তো ওনাকে বলা হচ্ছিল, হুজুর আপনি তো কিতাবও লেখেন, আবার সংসারও করেন, মোটামুটি বাজারও যান, সবকিছু করেন, কিন্তু আপনি এতগুলা কিতাব কিভাবে লেখেন? উনি বলেন যে কলম ধরার দায়িত্ব ছিল আমার, লিখতেন রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কিছু করার পরও নামাজ পড়তো। এখন তো অনেকে বলবে রাসূলুল্লাহ নিজেও তো মুরুক্ষ ছিল, তো রাসূল মুরুক্ষ আর তুমি মুফাসসিরে কোরআন। রাসূল মুরুক্ষ, তুমি একজন শায়খুল হাদিস, তো শায়খুল হাদিস তো তুমি হয়েছো, এই হাদিসগুলো কি তোমার দাদা না রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহর হাদিস পড়ে যদি তুমি মুহাদ্দিস হও আর রাসূল মুরুক্ষ, এই হচ্ছে তোমার লেখাপড়ার নমুনা। রাসূল নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, মুরুক্ষ ছিলেন। আমাদের নবী কি মুরুক্ষ ছিল না জ্ঞানী ছিল? আরো জোরে বলেন কি ছিল? রাসূলের উস্তাদ কি পৃথিবীর কোন মাস্টার না আল্লাহ? আরো জোরে বলেন কে? তো আল্লাহ যার মাস্টার হয় তিনি কেমন জ্ঞানী? আর বুখারী শরীফ পড়ে বলতেছে রাসূল মুরুক্ষ ছিল, রাসূল নিরক্ষর ছিল। একটি ওয়ানে নারায়ণগঞ্জ বন্দরে আমার ভাই বাতুবিল্লাহ তখন ওয়াজ শুরু করেছে। আজকে তো তিনি পৃথিবীতে নেই। মাওলানা আব্দুল কাদের নামে এক মাওলানা, খুলনা বাড়ি, তিনি কাঁদতেছেন, আল্লাহ আমাদেরকে তুমি মুরুক্ষ নবীর উম্মত বানাইছো, হাসরের ময়দানে নবী আমাদের জন্য কি করবে আল্লাহ তুমিই জানো। তো আমি তো পাশে বসা। আচ্ছা আপনারা বলেন, নবীর যদি মুনাজাতের মধ্যে কেউ মুরুক্ষ নবী বলে, তখন তাকে একটা কিল দেওয়া দরকার আছে। তো আস্তে করে হাতটা টান দিয়ে বললাম, এ হুজুর কি মুনাজাত দিচ্ছেন? আমি আল্লাহর কাছে বলতেছি না, এই মুনাজাত তো না যায়। তোমার নবী মুরুক্ষ হতে পারে, কিন্তু যিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু নবী, উনি মুরুক্ষ হতে পারে না। আল্লাহ পাক বলেন, আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, সবাই জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো। আর রহমানু আল্লামাল কোরআন, সবাই জোরে বলুন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ শান হাবিবুর রহমান মিনায়াতুল কোরআন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আলমি গুজরাটি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে নঈমের মধ্যে, শান হাবিবের মধ্যে। আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ, নবী হচ্ছে আল্লাহ পাকের ছাত্র, তলে বুঝে গেল নবী কত বড় জ্ঞানী। আল্লাহ যেমন আল্লাহর ছাত্র, তেমন জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি মূর্খ? আসেন, আমি তুরস্কের মধ্যে গেলাম, সেখানে দেখলাম জাদুঘর ঘরের মধ্যে রাসূল পাকের নিজ হাত মোবারকের লেখা একখানা চিঠি। জোরে বলেন কি? রাসূল লিখতে জানতেন, রাসূল লিখতেন জানতেন। যান আপনি মিশরে, কায়রো, বিভিন্ন রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন রাসূল পাকের আসা মোবারক, পাগড়ি মোবারক, লাইন জুতা মোবারক, চিঠি মোবারক রাসূল পাক সেখানে রয়েছে। এবং এত চমৎকার মনে হচ্ছে যেন লেখাগুলোর মধ্যে প্রদীপ, লাইট, যেন নূরের জ্যোতি বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূল লিখতে জানতেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে খাজা গরিবে নওয়াজ গেলেন। আমার নবীজি কিছুক্ষণ বড় ডাক দিলেন, এই মুঈনুদ্দিন তুমি চোখ খোলো, তুমি দেখো আমি নবী তোমার সামনে হাজির। খাজা গরিবে নওয়াজ বলে আমি চোখ খুলে দেখলাম নবী আমার সামনে হাজির। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে, এ মুঈনুদ্দিন তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও?
খাজা গরিব নওয়াজ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে প্রশ্ন করলেন, কি মদিনার মাটি চাই না আপনাকে চাই? খাজা গরিব নওয়াজ চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চাই। তো আমাকে যদি চাও হিন্দুস্তানের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে যতবার তুমি আমাকে ডাক দিবে ততবার আমি তোমার সামনে হাজির থাকবো। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে পাকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর নবীজি প্রশ্ন করেন, মঈনুদ্দিন তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও মদিনার থেকে চলে যাও, মদিনায় থেকে যতবার তুমি আমাকে পাবে না দেখবা না, ওই রাজস্থান হিন্দুস্তান কলমার দাওয়াত দিয়ে তুমি চলে যাও, সেখানে গিয়ে যতবার সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিন রাতে যতবার তুমি আমাকে ডাক দিবে, তুমি দেখতে পাবে আমি রাসূল তোমার সামনে হাজির। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। তুমি যাও কলমার দাওয়াত ইসলাম প্রচার করার জন্য তুমি যাও। তো খাজা গরিব নওয়াজ বলে, হুজুর রাজস্থান হিন্দুস্তান বলতে তো কিছুই আমি চিনি না, এগুলা তো আমার অবগত নাই। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান কোথায়, কোথায় আমি যাব? আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত হুজুর বুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারক থেকে হাত মোবারকে বলে, খাজা আমার হাতের দিকে তাকাও। খাজা গরিব নওয়াজ রাসূল পাকের দস্ত মোবারকের দিকে তাকিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনার হাত মোবারকের নকশার মধ্যে গোটা রাজস্থান আমি দেখে ফেলেছি। কিভাবে যাব? যাওয়ার পথে কয়টা নদী পড়বে, কয়টা পাহাড় পড়বে, সব কিছু আমি এখান থেকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি সেখানে যাচ্ছি ইসলাম প্রচারের জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তুমি যাও, তুমি গিয়ে প্রথম দেখবে তুমি যেখানে যাবে সেখানে আমি দাঁড়ানো অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে যোগাযোগ আছে কিনা? আর আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ মানি না। আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ যদি না মানেন, আল্লাহর কসম শবে বরাতে কোনো কাজ হবে না। শবে কদরে, শবে কদর, শবে বরাত ইমানদারের দোয়া কবুল। আপনি আতর মেখে সুন্দর জামা কামিজ গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে বসলেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনি প্রতিহিংসা ওলি আল্লাহর প্রতি, আপনার প্রতিহিংসা, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার অন্তর থেকে ওলি আল্লাহর সম্পর্কে হিংসাকে আপনার পরিহার বাদ দিতে হবে। কারণ ওলি আল্লাহরা হচ্ছে ইসলামের বড় বন্ধু, তাদের দ্বারা আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা যদি ইসলাম না আনতো আমরা মুসলমান হতাম না, কলমা শরীফ পড়ার সুযোগ হতো না আমাদেরকে। ইসলামের স্তম্ভ পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শিক্ষা দিয়েছেন আউলিয়া কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ওলি আল্লাহর মুহাব্বত স্থান দিতে চাই কি চাই না?